আসসালামু আলাইকুম। কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ধান আমাদের দেশের প্রধান খাদ্যশস্য এবং কৃষকের জীবনের মূল ভরসা। প্রতিদিন লাখ লাখ কৃষক মাঠে ঘাম ঝরান শুধু একটি লক্ষ্যকে সামনে রেখে, ভালো ফলন পাওয়া। কিভাবে ভালো ফলন পাওয়া যায়? কিন্তু বাস্তবতা হলো, ধান চাষ করতে গিয়ে কৃষক ভাইদের সামনে নানা চ্যালেঞ্জ আসে। আবহাওয়ার প্রভাব, বিভিন্ন রোগবালাই, পোকামাকড়, প্রাকৃতিক দুর্যোগ, এসবের সঙ্গে আরও একটি বড় সমস্যা দাঁড়িয়ে যায় ইঁদুর। এই ছোট ইঁদুর প্রাণী হিসেবে ছোট হলেও এর ক্ষতি কিন্তু ভয়াবহ। অনেক সময় দেখা যায় কয়েকটি ইঁদুর পুরো জমির ধান নষ্ট করে দেয়। ইঁদুর শুধু ধানের শিকড় বা ডগাই খেয়ে ফেলে না, জমিতে গর্ত করে পানি বের করে দেয়, ফলে জমির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। আবার অনেক সময় গুদামজাত ধানও এদের হাত থেকে রক্ষা পায় না। কৃষক ভাইরা সব দিক দিয়েই বিপদে পড়ে যান। জমিতে যখন ধান থাকে তখন যেমন আক্রমণ করে, আবার ধান কেটে যখন আপনারা ঘরে ওঠান, ঘরেও কিন্তু ধানে আক্রমণ করতে পারে এই ইঁদুর। বাংলাদেশে প্রতি বছর শুধু ইঁদুরের কারণে লাখ লাখ টন ধান নষ্ট হয়। এত বড় ক্ষতির কারণে ইঁদুর দমন এখন আর কোনো বিকল্প নয়, বরং ফসল বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। অনেক কৃষক ভাবেন ইঁদুর তো ছোট প্রাণী, এটা দিয়ে আবার কতটা ক্ষতি হবে। কিন্তু আসল সত্য হলো, ইঁদুরের প্রজনন খুব দ্রুত হয়। একবার জমিতে ইঁদুরের উপদ্রব শুরু হলে তা মুহূর্তের মধ্যেই বেড়ে যায় এবং পুরো ফসলকে হুমকির মুখে ফেলে দেয়। তাই শুরুতেই সঠিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। কৃষক ভাইরা, আপনাদেরকে অত্যন্ত কার্যকর সুরক্ষা ব্যবস্থা নিতে হবে আপনার জমিকে বাঁচানোর জন্য এই ক্ষতিকর ইঁদুরের হাত থেকে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব ধানের জমিতে ইঁদুর তাড়ানোর প্রাকৃতিক উপায়, ফাঁদ ব্যবহার, রাসায়নিক নিয়ন্ত্রণের কৌশল এবং আরও কিছু বাড়তি টিপস। এগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ আপনার ফসল ইঁদুরের হাত থেকে অনেকটা নিরাপদ থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রাকৃতিক পদ্ধতি, প্রথমে আমরা জানব প্রাকৃতিক পদ্ধতি। এই প্রাকৃতিক পদ্ধতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ব্লিচিং পাউডার ও ন্যাপথলিন। আমরা সবাই চিনি এই ব্লিচিং পাউডার এবং ন্যাপথলিনকেও আমরা সবাই চিনি। এটার কিন্তু ব্যবহার অত্যন্ত কার্যকর এই ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে। ব্লিচিং পাউডার ও ন্যাপথলিন একসাথে মিশিয়ে জমির চারপাশে ছিটিয়ে বা পানির সঙ্গে স্প্রে করলে ইঁদুর জমিতে ঢুকতে পারে না, বা ঢোকার ইচ্ছা থাকলেও কিন্তু ইঁদুর ঢুকতে চায় না। আপনার জমিতে যদি ইঁদুরের আক্রমণ থাকে তাহলে আপনি ব্লিচিং পাউডার ও ন্যাপথলিন একসঙ্গে মিশিয়ে পাউডার করে পানিতে মিশিয়ে তারপরে আপনারা মেশিনে ভরে আপনাদের জমির চারপাশে স্প্রে করবেন কিংবা জমিতে স্প্রে করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের জমিতে এই ইঁদুর আর ঢুকবে না। এটা প্রাকৃতিক পদ্ধতির একটা অন্যতম পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতির মধ্যে দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে পেপারমেন্ট তেল ও লবঙ্গ। এই পেপারমেন্ট তেল ও লবঙ্গ একসঙ্গে মিশিয়ে কিন্তু আমরা আমাদের জমি থেকে ইঁদুর তাড়াতে পারি। কারণ ঝাঁঝালো গন্ধের কারণে ইঁদুর এগুলো সহ্য করতে পারে না, আর এ কারণে কিন্তু জমিতে ইঁদুর ঢোকে না, ইঁদুর ঢুকতে চায় না। এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনাদের অনেক উপকারে আসবে। কৃষক ভাইরা, পচা পেঁয়াজ, তীব্র গন্ধ ইঁদুর দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। আপনার যদি পচা পেঁয়াজ থাকে তাহলে জমিতে ব্যবহার করতে পারেন এই পচা পেঁয়াজ। পচা পেঁয়াজ আপনি চারিদিকে ছিটিয়ে রাখতে পারেন জমির চারিদিকে, তাহলে কিন্তু এই পেঁয়াজের গন্ধে ইঁদুর জমিতে ঢুকবে না। এটা হলো প্রাকৃতিক পদ্ধতির একটা ভালো একটা পদ্ধতি। এটা অ্যাপ্লাই করেও কিন্তু কার্যকর রেজাল্ট পাওয়া যায়। তারপরে আমরা ফাঁদ ব্যবহার করতে পারি। জীবন্ত ফাঁদ বাজারে পাওয়া যায়। ফাঁদে ইঁদুর ধরে দূরে ফেলা যায়। এ ধরনের ফাঁদে ইঁদুর কিন্তু আটকানো যায় এবং ইঁদুর ধরে দূরে ফেলে দেওয়া যায়। টোপ ব্যবহার, শামুকের মাংস, ধান, কলা, নারিকেলের শাঁস বা শুটকি মাছ দিয়ে ইঁদুর সহজে টোপে ধরা যায়। এই টোপ দিয়ে কিন্তু ইঁদুর ধরে আমরা ইঁদুর দমন করতে পারি। এটা ফাঁদ ব্যবহারের একটা পদ্ধতি। আঠা ফাঁদ, বোট বা
কার্ডবোর্ডে আটা মেখে মাঝখানে খাবার রাখলে ইঁদুর আটকে যায়। এটা একটা পদ্ধতি। আমরা এই ধরনের পদ্ধতি ব্যবহার করে ইঁদুর দমন করতে পারি। প্রিয় কৃষক ভাইরা, বাজারে ইঁদুর মারার জন্য বিশেষ রাসায়নিক পাওয়া যায়, তবে এগুলো ব্যবহারের আগে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। কারণ নিজে নিজে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন না। আপনারা আপনাদের কৃষি বিশেষজ্ঞ যা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। অতিরিক্ত টিপস হিসাবে আমি আপনাদেরকে বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতা, জমির চারপাশে ঝোপঝাড়, অপ্রয়োজনীয় জিনিস না রাখলে ইঁদুরের আশ্রয়স্থল কমে যায়, ইঁদুরের আক্রমণও কম হয়। পেশাদার সাহায্য, উপদ্রব যদি অনেক বেশি হয় তবে পেশাদার ইঁদুর দমনকারী দলের সাহায্য নেওয়া যায়। আমি আপনাদেরকে ইঁদুর দমন ব্যবস্থা নিয়ে যে প্রাকৃতিক পদ্ধতিগুলোর কথা বলেছি, এই প্রাকৃতিক পদ্ধতিগুলো আপনারা ব্যবহার করে দেখবেন, আপনাদের জমিতে ইঁদুরের যে আক্রমণ সেটা অনেক কমে যাবে। আপনাদের ধানকে রক্ষা করতে পারবেন, ফলনটাও ঠিক রাখতে পারবেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের জমি থেকে ইঁদুর তাড়ানোর জন্য এবং খুব দ্রুত গতিতে, কারণ সময় বেশি নিলে কিন্তু তার মধ্যে দেখবেন যে আপনার জমির ধান সব কেটে নিয়ে গেছে। তাই অবশ্যই আপনারা দ্রুত চেষ্টা করবেন আপনাদের জমি থেকে। সবশেষে বলা যায়, ইঁদুর ছোট প্রাণী হলেও এর ক্ষতি ভয়াবহ। তাই প্রাকৃতিক উপায়ে ফাঁদ ও রাসায়নিক সবকিছু মিলিয়ে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করলে কৃষক ভাইরা নিশ্চিন্তে ধান চাষ করতে পারবেন। আমার এই কৃষক সেবা চ্যানেলের আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।